ভারতের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে হুগলি জেলায় শুরু হলো এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির কর্মসূচি। আজ হুগলির জেলাশাসক কার্যালয়ে প্রথম দিনের এসআইআর এর ফর্ম বিলি নিয়ে অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুণ ভট্টাচার্য বলেন, আজ থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত হুগলি জেলার ১৮টি বিধানসভায় এসআইআর এর বিষয় নিয়ে শুরু হয়েছে কর্মসূচি। আজ থেকে প্রত্যেকটি বুথে ফর্ম বিলির কর্মসূচি শুরু হয়েছে। তিনি সার্বিকভাবে এসআইআর এর পরিসংখ্যান দিয়ে বলেন, ১৮টি বিধানসভা, ৫,২৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র, ৫,২৩৭ জন বিএলও, ৪৭,৭৫,০৯৯ জন ভোটার ২০২৫-এর তালিকা অনুযায়ী, ৫২৪ জন বিএলও সুপারভাইজার, ১৮১ জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, যারা ১৮টি বিধানসভার ইলেকটোরাল অফিসারের অধীনে কাজ করছেন। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যা সপ্তাহের 7 দিনই কাজ করবে। 1950 টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে এসআইআর সংক্রান্ত কোনো প্রয়োজনে। নির্বিঘ্নে এসআইআর করতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনা এবং গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। অনুযায়ী যেমন এসআইআর শুরু হয়েছে আমাদের হুগলি জেলাতেও 18টি বিধানসভা কেন্দ্রের ৫,২৩৭টি বুথের প্রত্যেকটিতে বিএলওরা এনুমারেশন ফর্ম 2 কপি নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং ডিস্ট্রিবিউট করছে এবং আগামী দিনে তারা কালেক্টও করবে তথ্য সংগ্রহ করার পর। এবং এই কাজটা সুচারুভাবে করার জন্য আমাদের 18 জন ইআরও, তাদের আন্ডারে এই ইআরও আছেন 181 জন এবং তারও নিচে 524 জন বিএলওর সুপারভাইজার। তারা প্রত্যেকে ফিল্ডে আছেন এবং তারা এই কাজটা যাতে সঠিকভাবে হয় সেটা দেখছেন এবং আমাদের যারা নাগরিক আছেন, ইলেক্টর আছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এই কাজটা করার জন্য আমাদের প্রস্তুতি আগে নেওয়া হয়েছিল এবং সর্বদলীয় বৈঠক করা হয়েছে, সবাইকে জানানো হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ফিল্ডে থাকছেন, ওনারাও দেখে নিচ্ছেন বিএলওর কাজ এবং এর সঙ্গে আমাদের হেল্পলাইন রয়েছে ১৯৫০ নাম্বার, সেখানেও আমরা প্রত্যেক ভোটারদের সহযোগিতা করা হচ্ছে এবং তার বাইরে প্রত্যেক ইআরও লেভেল, ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে হেল্প ডেস্ক করা আছে। সেখানেও আমরা যে কোনো নাগরিকের কোনো কোয়ারি, ভোটারদের কোয়ারি, কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমরা সহায়তা করছি। আশা করছি সকলের সহযোগিতায় আমাদের এখানে সুষ্ঠুভাবে এই কাজটা সম্পূর্ণ হবে। ব্যুরো রিপোর্ট, খবর গুচ্ছ।